চারজন পূর্ণবয়স্ক মানুষের সামনে ধর্ষণ হবে? যে চারজন সাক্ষী প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিলে বিচার কার্যক্রম শুরু হবে। দ্বিতীয় হচ্ছে একরার। একরার হচ্ছে স্বীকৃতি, দর্শক নিজে স্বীকার করবে আমি ধর্ষণ করেছি। সেখানে আরে সেটা তো পরের কথা। যে কোনো বিচারের মধ্যে কোনো আইন হইলো আমি চারজন লোক এখন পূর্ণবয়স্ক লোক কই পাবো? করতে দেব, আবার নেওয়া হবে, তার কথায় অসংলগ্নতা আসবে, তারপর তার উপর শাস্তি প্রয়োগ হবে, হয় হদ হবে নয় তাজির হবে। চারজন পূর্ণবয়স্ক লোক না থাকলে আমি মামলাটা করতে পারবো? হ্যাঁ পারবেন। পারবো না, 100% পারবেন। পারবো না, শরিয়ার আইনে পারবো না। হুজুর আপনি গায়ের জোর দেখাচ্ছেন, পারবো না আমি। শরিয়া আপনি সুম্মা আমানু সুম্মা কাফারু, কখনো তার কথার দ্বারা সে মুমিন হিসেবে পরিচিতি লাভ করে, তার ঈমান আছে বলে বোঝা যায়। আবার তার একই ব্যক্তির মুখের কথার দ্বারা আবার সে কুফরি করে বসে, অর্থাৎ ঈমান হারা হয়ে বসে, কিন্তু সে নিজেও জানে না যে তার ঈমান এখন চলে গেছে। এরকমের অনেক পরিস্থিতি রয়েছে। এই গেল গতকালকে অনলাইন একটা ডিবিট হয়েছে। ডিবিট হয়েছে আপনার একজন সাংবাদিক আছে যে খালেদ মহিউদ্দিন, ওনার সাথে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাস জলিলুল খানদানের, ওনার সাথে বহাজের এক পর্যায়ে আপনার খালেদ মহিউদ্দিন সাহেব উনি বলছেন কোরআনের একটা আইনকে, কোরআনের একটা আয়াতকে উনি বলছে এটা কোনো আইন হইল, এটা কোনো ফতোয়া হইল, এটা ফালতু। এই কথার দ্বারা এখন উনি তো নিজেও জানেন না যে আসলে এই কথাটা না ঠিক হয় না, যে কোরআনের আয়াত। উনি বিপক্ষের ব্যক্তিকে পরাজিত করার জন্য উনি ফালতু বলে গেছেন, এটা কি ফালতু। দেখলাম যে সূরা নিসার 15 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার যে ডিবেটের মূল উদ্দেশ্য ছিল যে জিনা ব্যভিচার, জিনা ব্যভিচার যে করে, জিনা করে, জিনার ব্যাপারে কোরআনের রায় হচ্ছে ইয়াতিনাল ফাহিশাতা মিনান নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাউ মিনকুম। বলা হয়েছে তোমাদের মধ্যে যে সমস্ত নারীরা জিনা করে, ফাহিশা কাজ করে, তাদের মধ্য থেকে তোমরা 4 জন সাক্ষী নির্ধারণ করো। কয়জন? 4 জন। ফাইন শাহিদু ফাআমসিকুহুন্না ফি বুয়ুতি হাত্তা ইয়াতাওয়াফাহুন্না মাউত। বলা হয়েছে তাদের সাক্ষী সাপেক্ষে যদি সাক্ষী যারা দিবেন এই 4 জন যদি বলে যে ঘটনার সপক্ষে যদি তারা সাক্ষ্য দান করে, তাহলে এদেরকে ঘরে